পৃথিবীতে তো কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, কিন্তু আমরা মনে করি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে নিয়েছে চিরস্থায়ী সম্ভবত এই পৃথিবীতে তিনি বেঁচে থাকবেন। কিন্তু এই পৃথিবী আমাদের জন্য আসলে খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা। আপনি বিশ্বাস করেন আপনার দাদা, দাদার বাবা, তার বাবা, তার বাবা এই পৃথিবীতে ছিল, একটা সময় ছিল, এখন তাদের কোনো অস্তিত্ব নাই। আবার আপনি আছেন, আপনার সন্তান হবে, এরপরে আপনি দাদা হবেন, আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার 2 প্রজন্ম পরে আপনার নামটা পর্যন্ত কেউ মনে রাখবে না। আপনি দাদার বাবার নাম যেমন আপনার মনে নাই, ঠিক তেমনি ভাবে সময়ের ব্যবধানে আপনার নামটাও এই পৃথিবীর ইতিহাস থেকে একদিন মুছে যাবে। শুধুমাত্র আপনার কর্মগুলো বেঁচে থাকবে। শত শত বছর পরে এসে হাজী শরীয়তুল্লাহর নাম জানি আমরা, দুদু মিয়ার নাম জানি, মীর নেসার আলী তিতুমিরের নাম জানি, সালাউদ্দিন আইয়ুবীর নাম জানি, নুরউদ্দিন জেঙ্কির নাম জানি, তারেক বিন জিয়াদের নাম জানি, ওমর ইবনুল খাত্তাবের নাম জানি, মুসা বিন নুসাইরের নাম জানি। এগুলো কেন জানি? শত শত বছর পরে এসে কেন এই নামগুলো আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে? কেন আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি? কেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানি? এটা এ কারণেই জানি, তারা তাদের কর্মের মাধ্যমে অনবদ্য অবদান রেখে গিয়েছে মানবতার জন্য। সম্পদের পাহাড় গড়ে তুলে যায় নাই, যার ফলশ্রুতিতে এই পৃথিবী তাকে মনে রেখেছে। কিন্তু যারা সম্পদের মোহে সম্পদের পিছনে ছুটেছে, তাদেরকে এই পৃথিবী ডিনাই করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বাংলাদেশেও তো অনেক শাসক ছিল যাদের কোটি কোটি টাকার মালিক ছিল, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছিল, মহা রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছিল, কিন্তু তা সব ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তোমাদের কাছে ফিরআউনের খবর কি পৌঁছায় নাই? হামান, কাহারুন, সাদ্দাদের খবর তো আমাদের কাছে আছে। তারা তো সম্পদের বিশাল পাহাড় গড়ে তুলেছিল। ফিরআউন যে রাজপ্রাসাদ তৈরি করেছিল, এটাকে বলা হতো দ্য ক্যাসল অফ ফিরআউন। পৃথিবীতে নির্মিত রাজপ্রাসাদগুলোর মধ্যে সবচেয়ে নৈপুণ্য, সোনা, রূপা, হীরা, জহরাত দিয়ে কারুকার্য করা একটা রাজপ্রাসাদ ছিল ফিরআউনের। এই ফিরআউনের রাজপ্রাসাদ ফিরআউনকে চিরস্থায়ী করতে পারে নাই। মানুষের জন্য যখন নির্ধারিত সময় চলে আসে, তখন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদামুন। যখন মানুষের জন্য নির্ধারিত সময় চলে আসে, তখন সেই সময় থেকে মানুষকে 1 ইঞ্চি সময় বাড়িয়েও দেওয়া হয় না, 1 ইঞ্চি সময় কমিয়েও দেওয়া হয় না। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, 2 ক্যাটাগরির মানুষ, যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, 2 ক্যাটাগরির মানুষ আল্লাহর দরবারে যায়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সতর্ক করে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা